চিকিৎসার পরিশ্রমের স্বীকৃতিও যেন আটকে গেছে, এমন সংখ্যার মধ্যে পড়েছেন জিবি ট্রমা সেন্টারের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। জানা যায়, নভেম্বর মাস থেকে বেতন পাচ্ছেন না সেন্টারে 4 জন ডাক্তার সহ মোট 22 জন স্বাস্থ্যকর্মী। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় তাদের আর্থিক পরিস্থিতি সংকটে পড়েছে এবং কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে উঠেছে। স্বাস্থ্যকর্মীরা অভিযোগ করেছেন, দপ্তরের অবহেলা ও তদারকির অভাবে তারা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। বেতন বন্ধ থাকা সত্ত্বেও রোগীর সেবা থেকে অব্যাহতি নিচ্ছেন না তারা। তবে দীর্ঘ সময় এই পরিস্থিতি চললে মানসিক ও আর্থিক চাপ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রশাসন বিষয়টি সমাধানের চেষ্টা করছে, কিন্তু এখনও কোনো স্থির তথ্য বা সমাধান সামনে আসেনি। এই পরিস্থিতিতে রোগীর সেবায়ও প্রভাব ফেলতে পারে, এটি নিয়ে সংশ্লিষ্টরা চিন্তিত। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা 2024-এ জুলাই মাসে জয়েন করেছিলাম ট্রমা কেয়ার সেন্টারের ট্রমা কেয়ার সেন্টারের আন্ডারে। 2 জন অ্যানাস্থেসিওলজিস্ট, একজন এমও আর নার্সিংয়ে স্টাফ নার্স রয়েছে, ড্রেসার রয়েছে, টেকনিশিয়ান রয়েছে। কিন্তু আমরা বিগত নভেম্বর থেকে আমরা স্যালারি পাচ্ছি না। তো সবারই পরিবার আছে, সবাই সবকিছু আছে, তারপরে আমরা কাজ করে যাচ্ছি পাবো আশায়। যার কাছেই যাচ্ছি সবাই বলছে যে হ্যাঁ স্যালারিটা পাবে, কিন্তু কবে পাবো এটা কেউ শিওর করে বলছেন। সমস্যাটা হচ্ছে, এখানে আমরা ট্রমা সেন্টারে বিগত 22 জন আমরা কর্মচারী কাজ করছি। এর মধ্যে এমও 2 জন, একজন অ্যানেস্থেসিয়ার, একজন এখানে ট্রমার আরএমও হিসেবে আছে, নার্সিং অফিসার আছে, এমপিডব্লিউ আছে, ওটি টেকনিশিয়ান আছে, মানে সব মিলে টোটাল 22 জনের মতন আছে। তো এখানে কথা হচ্ছে যে লাস্ট নভেম্বর মাস থেকে এখানে বেতন হচ্ছে না। তো কেন হচ্ছে না জিজ্ঞেস করলে বলছে দ্যাট ডাজন্ট নো, তারা জানে না যে কিসের জন্য, মানে পুরো রিজনটা আমাদেরকে বলেও না, সঠিক রিজনটা কিসের জন্য হচ্ছে না, বলে ফান্ড চলে গেছে, ফান্ড আসছে না সেন্ট্রাল থেকে। দেখেন, আমাদেরকে যে রিক্রুটমেন্ট করলো, আমাদের থেকে রিক্রুটমেন্ট করেছে, আমাদের করেছে আমাদের এজিএমসির আমাদের যে হায়ার অথরিটি, আমরা এমএস স্যার, আমরা তার আন্ডারে কাজ করি। বেতন দেওয়ার দায়িত্ব তারা, কোত্থেকে ফান্ড ম্যানেজ করে আনবে এটা তো আমাদের দায়িত্ব না। ঠিক আছে, আমরা নিষ্ঠাভাবে আমরা পারিশ্রমিক দিয়ে যাচ্ছি, খুব মানে ইচ্ছা করেই ভালোভাবেই আমরা কাজ করে সুনামের সাথেই ট্রমা সেন্টারে কাজ করে যাই। 1 মাসের বেতন হচ্ছে না, আমাদের কোনো কমপ্লেন নেই। হ্যাঁ, করলাম, লেট হতেই পারে, বেতন আসতে লেট হতেই পারে, 1 মাস 2 মাস 3 মাস এরকম বিগত 4 মাস হতে চলছে, মানে বেতনই হচ্ছে না। আজকে আবার আমরা এটা নিয়ে ফাইনালি বসতে গেলাম আমাদের এমএস স্যার, আমরা সুপিরিয়রের সাথে। তারা বললো যে এটা আপনারা ডিএইচএসে যান, ডিএইচএসে গিয়ে কথা বলুন। ডিএইচএসে গেলাম, ডিএইচএসে বললে যে এটা হবে, ওই কেউই মানে রেসপন্সিবিলিটি নিতে রাজি না যে কবে আসবে ফান্ড বা কি আসবে বিষয় বা হবে, এরকম কিছুই হচ্ছে না। এখন আমরা সিদ্ধান্ত নিলাম যে যতদিন না ফান্ড আসে কিছুকালের জন্য, অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখবো ডিউটি।